আসসালামু সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড কানেক্টের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি STL এর সিরিজ। তো STL সিরিজের সর্বপ্রথম আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর। সো ভেক্টরটা কি? ভেক্টর অ্যারের মতোই একটি কন্টেইনার, যেটা কিনা মূলত ডাইনামিক অ্যারে, যেটা নিজের সাইজ বড় বা ছোট করতে পারে যখন আমরা সেখানে এলিমেন্ট অ্যাড অথবা রিমুভ করি। যদি মেইনলি বলি ভেক্টর আর অ্যারের মধ্যে ডিফারেন্স কি? অ্যারে এর সাইজটা হচ্ছে ফিক্সড, বাট ভেক্টরের সাইজ হচ্ছে ডাইনামিক। সো আমরা রান টাইমে এটা কম বেশি করতে পারি। আর অ্যারে যেহেতু ফিক্সড, সো কম্পাইল টাইমেই এটা জানাই দেওয়া লাগে যে এটার সাইজ কি। দেন অ্যারে হচ্ছে স্ট্যাটিক মেমোরি ইউজ করে, বাট ভেক্টর ডাইনামিক মেমোরি ইউজ করে। অ্যারে রিসাইজ করা যায় না, ভেক্টর আমরা রিসাইজ করতে পারি আমাদের ইচ্ছা মতো। অ্যারে যদি চাই কপি করতে ম্যানুয়ালি আমাদের লুপ দিয়ে কপি করা লাগে, বাট ভেক্টর একদম ইজি ওয়েতে জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমরা কপি করি, যেটা পরে আমরা দেখাবো। অ্যারেতে বিভিন্ন ধরনের ফাংশন যেগুলা নাই বললেই চলে, বাট ভেক্টরে অনেক হিউজ ফাংশন আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে? সো এগুলা হচ্ছে ফাংশনালিটিস ভেক্টরের অনেক, যেগুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমাদের অ্যারের বদলে যদি আমরা ভেক্টর ইউজ করি তাহলে হিউজ হেল্প করে। হিউজ আমরা হেল্প পাই। তার জন্য মূলত আমরা STL এর যে ভেক্টরটা সেই টপিকটা শেখা। সো আমরা যদি একদম প্রথমের দিকে শুরু করি ভেক্টরের। সো ভেক্টর আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? সো আমরা কোডে যদি দেখি, সো যদি আমরা কোডে দেখি, আমরা একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম? ডেটা টাইপ দিতাম, দেন আমাদের সেখানে একটা নাম দেওয়া লাগতো, এন্ড আমাদেরকে একটা সাইজ বলে দেওয়া লাগতো, ঠিক আছে না? এভাবে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতাম। ঠিক সেইভাবে আমরা ভেক্টর যখন ডিক্লেয়ার করব, আমরা ভেক্টর লিখবো, দিয়ে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিব একটা, অ্যান্ড অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাঝখানে আমরা দিব হচ্ছে ডেটা টাইপ। আমরা অ্যারেতে যেভাবে এখানে ডেটা টাইপ আগে উল্লেখ করছিলাম, ভেক্টর যখন আমরা ডিক্লেয়ার করব তখন আমরা ফার্স্টে ভেক্টর লিখে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিব, দেন অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা ডেটা টাইপ উল্লেখ করব। তো আমরা এখানে ইন্টিজার ডেটা টাইপ নিলাম, তারপরে আমরা কি করব? আমাদের ভেক্টরের নাম, ঠিক আছে? সো আমরা ভেক্টরের নাম দেব। সো এই যে আমরা আমাদের ভেক্টরের নাম দিলাম, শেষ, আমাদের কাজ এখানে শেষ। অ্যারেতে এখানে ফার্স্টে আমাদের সাইজ বলে দেওয়া লাগছিল, ঠিক আছে? হয় আমরা এখানে আগে সাইজ বলে দিতাম, অথবা আমরা কি করতাম, এখানে আগে থেকেই ভ্যালুগুলা পুশ করে রাখতাম, ঠিক আছে? লাস্ট যে আমরা ভ্যালুগুলো এখানে পুশ করলাম তখন আমাদের এখানে সাইজ না দিলেও হতো, ওকে? বাট আমাদের যখন আমরা ভেক্টর ইউজ করবো, আমরা সরাসরি এভাবে ভেক্টর একটা ইনিশিয়ালাইজ করে রেখে দিতে পারি। এখানে আমাকে কোনো ধরনের সাইজ বলে দেওয়া লাগবে না। আমি চাইলে আমার ইচ্ছা মতো পরবর্তীতে সাইজ কম বেশি করতে পারি। আপাতত এখানে এটার সাইজ হচ্ছে 0, ঠিক আছে? তো এভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। দেন আমরা কি করতে পারি? দেন আমরা এখানে যদি দেখি, আমরা অ্যারেতে যেভাবে দেখালাম ওইভাবেও এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারি ভ্যালুগুলা, যে 1, 2, 3, আমরা এভাবে এখানে এভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে পারি, ঠিক আছে? দুঃখিত, প্রচুর সাউন্ড হচ্ছে বাইরে। তো আমরা এভাবে চাইলে ভ্যালু ইনিশিয়ালাইজ করি, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমাদের এইভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগে না। আমাদের মেইনলি কি লাগে? আমাদের মেইনলি লাগে হচ্ছে আমরা একটা ইনপুট নিই, n সাইজের অ্যারে দেওয়া থাকে। সো আমরা অ্যারের বদলে ভেক্টর ইউজ করব। তো আমাদের সেই কাজ করা লাগতে পারে। তো আমরা এর জন্য কি করতে পারি? আমরা অ্যারের মতো সরাসরি এখানে সাইজটা বলে দিতে পারি, যে আমার অ্যারেটা হবে 5 সাইজের অথবা 8 সাইজের, যেই সাইজ, বা n সাইজের, ঠিক আছে? আমরা এভাবে চাইলেই সাইজ বলে দিতে পারি, ওকে? আমরা যদি এখানে সাইজ n বলে দেই, ইনপুট নিলাম সাইজ n, ওকে? আমরা চাইলে এভাবে সুন্দর করে অ্যারের সাইজটা বলে দিতে পারি, ঠিক আছে? এখন আমরা ইনপুট কিভাবে দিব? ইনপুট নেওয়া, আমরা অ্যারেতে যেভাবে ইনপুট নেই, ভেক্টরে আমরা সেভাবেই, অ্যারেতে আমরা যেভাবে লুপ চালে ইনপুট নেই, int i equal 0, i less than n, i plus plus, দেন আমরা যেভাবে নিতাম ইনপুট, জাস্ট সেভাবে v of i, এভাবে আমরা চাইলে ইনপুট নিতে পারি, ঠিক আছে? তো আমার কাছে ধরেন একটা 5 সাইজের অ্যারে আছে, 1, 2, 3, 4, 5, ওকে? তো আমরা কিভাবে আউটপুট নেব? ইনপুট তো আমরা এভাবেই নিতে পারছি, ঠিক আছে? এখন এটা আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই, আ সেটা আমরা অ্যারের মতো করে একদম করতে পারি, ঠিক আছে? জাস্ট ফর int i equal 0, i is less than n, i plus plus, ওকে? জাস্ট আমরা কাউট করে দিতে পারি v of i, ঠিক আছে? আমরা অ্যারেতে যেভাবে করতাম এখানেও আমরা সেভাবেই করতে পারি, ওকে? চলেন আমরা যদি এটা রান করে দেখি। এই যে দেখেন, আমরা যে ইনপুটটা দিয়েছি আমাদের আউটপুটটাও সে আসছে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে দিয়েছি কি, ইনিশিয়ালাইজ করে দিয়েছি যে অ্যারে সাইজ, সরি, ভেক্টরের সাইজ হবে 5, যেটা আমরা অ্যারেতে ওইভাবে বলে দিতে পারতাম। আর যদি আমি চাই যে আমি সাইজ না বলে দিয়ে কি করতে পারি, ঠিক আছে? তো ধরেন আমি সাইজ বলে দিলাম না, আমি এখন ইনপুট দেব। তখন আমি কি করতে পারি? ধরেন আমি একটা ভ্যালু x নিচ্ছি, ঠিক আছে? তো আমরা সেটা ইনপুট নিলাম। দেন আমরা কি করব? দেন আমি এই ভ্যালুটাকে ভেক্টরের মধ্যে রাখবো। দুঃখিত, এখানে লং না ইন্ট নিতে হতো। তো আমি কি করব? এই ভ্যালুটা এখন অ্যারের মধ্যে পুশ করব। এর জন্য আমাদের কাছে অ্যারেতে ভ্যালু পুশ করার একটা
ফাংশন আছে, সেটা হচ্ছে পুশব্যাক ফাংশন। ঠিক আছে? তো আমরা কি করব, পুশব্যাক ফাংশন ইউজ করার জন্য প্রথমে অ্যারের যে নাম সেটা দিব ভি, দেন হচ্ছে ডট দিয়ে আমরা লিখব পুশব্যাক। পুশব্যাক দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা পুশ করব সেটা। ওকে? এইভাবে আমরা প্রত্যেকবার অ্যারেতে ভ্যালু ইনপুট নিচ্ছি এবং পুশ করতেছি। ঠিক আছে? তাহলে ৫ বার n যতটা আছে আমার অ্যারের সাইজ যতটা বা যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্ট আমি ইনপুট নিয়ে দেন আমি সেটা পুশব্যাক ফাংশন ইউজ করে ভেক্টরের মধ্যে পুশ করছি। ফার্স্টে কিন্তু আমাদের ভেক্টরের সাইজ এখানে 0। আমি যখন ফার্স্ট ভ্যালু x ইনপুট নিব দেন হচ্ছে পুশ করতেছি, তখন সেটার সাইজ হবে 1 কজ প্রথমে আমি একটা এলিমেন্ট পুশ করছি। সো এই একটা এলিমেন্ট পুশ করার ফলে সাইজ হলো 1। যখন আমি সেকেন্ড এলিমেন্ট পুশ করব সাইজ হবে 2। এইভাবে ডাইনামিক্যালি আমাদের পুশ করার ফলে আমি যখন এলিমেন্ট গুলা ভেক্টরের মধ্যে পুশ করছি সাইজটাও ডাইনামিক্যালি আস্তে, আস্তে বড় হবে। ঠিক আছে? এভাবে আমরা রিসাইজ করছি ভেক্টরকে। ঠিক আছে? তো আমরা চাইলে এভাবে পুশব্যাক ফাংশন ইউজ করে এলিমেন্ট গুলা ভেক্টরে পুশ করতে পারি। ওকে? আমরা যদি আবার রান করে দেখি। ওকে? এই যে আমাদের আউটপুট যা ছিল তাই। সেটা গেল আমাদের পুশব্যাক ফাংশন। আমাদের এটা আউটপুটের এই ফাংশনটা যেহেতু বারবার লাগবে আমরা এটা কপি করে উপরে যদি একটা ফাংশন ক্রিয়েট করে রাখি, তাই না? প্রিন্ট করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। ভয়েড প্রিন্ট দিয়ে আমরা এখানে ভেক্টরটা পাস করব, সরি। ওকে, আমরা যদি এবার প্রিন্ট করি আমরা হচ্ছে ফাংশনের মধ্যে দিয়ে তো এখানে n আমাদের পাস করা লাগবে ভেক্টরের সাইজ বা কিছু তো ভেক্টরের সাইজ n এটা আমরা পাস না করে আমরা কি করতে আমরা ইনপুট দেওয়ার পরে তো আমাদের ভেক্টরের সাইজ আস্তে আস্তে বাড়ছে যে ফাইনাল পজিশনে যাচ্ছে। সো ভেক্টরের সাইজ যদি আমি জানতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা ফাংশন আছে সেটা হচ্ছে ভি ডট সাইজ। ঠিক আছে? ভি ডট সাইজ এটার মাধ্যমে আমরা ভেক্টরের সাইজ বের করতে পারি। ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি ভ্যালু n এর ভ্যালু সাইজটা ভ্যালু n পাস করা লাগছে না। ঠিক আছে? তো আমরা সরাসরি ভি ডট সাইজ দিয়ে আমরা ভেক্টরের সাইজ বের করতে হয় যে তার সাইজটা কত। সো এই ভি ডট সাইজ দেন আমাদের যে পুশব্যাক ফাংশন এগুলা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O অফ 1। ঠিক আছে? সো এভাবে আমরা একটা ভেক্টরকে ইনিশিয়ালাইজ করে সেখানে ইনপুট নিতে পারি। সরাসরি চাইলে এখানে সাইজ দিয়ে দেন সিন অ্যারের মতো করে ইনপুট নিতে পারি। অথবা আমরা এভাবে সাইজ না দিয়েও পরবর্তীতে অন্যান্য যে ফাংশন গুলো আছে সেগুলোর মধ্যে নজর দেই তাহলে সেকেন্ড যেই ফাংশনটা করবে আমরা চলেন একবার প্রিন্ট করে দেখি। প্রিন্ট আমরা ভেক্টরটা পাস করে দিলাম। এবার রান করি। এই যে আমাদের রান হয়েছে। ঠিক আছে? তো এবার যদি চাই পুশব্যাক এর মধ্যে আমাদের তো ভ্যালু গুলা সবসময় একটা, একটা করে পুশ করে। ঠিক আছে? ফার্স্টে যেটা হবে আমরা যদি দেখাই আপনাদেরকে, ফার্স্টে যদি 1 পুশ করে সেকেন্ড পুশব্যাক যখন আমি করব তখন কিন্তু সে পরবর্তী জায়গায় সেকেন্ড জায়গায় পুশ করবে। ওকে? দেন আবার পরবর্তীতে থার্ড এইভাবে পুশ করবে। মানে যেখানে আছে তার পরবর্তী ইনডেক্সে পুশ করবে। নট যে মিডলে বা আগে যেকোনো জায়গায়। পুশব্যাক ফাংশন সবসময় লাস্টের দিকে পুশ করবে। ঠিক আছে? এখন আমাদের কাছে আছে আরেকটা ফাংশন সেটা হচ্ছে পপব্যাক যেটার মাধ্যমে আমরা লাস্টের এলিমেন্টটা ডিলিট করতে পারি। ঠিক আছে? এখন যদি আমি ভি ডট পপব্যাক এই ফাংশনটা ইউজ করি দেন আমরা যদি ভেক্টরটা প্রিন্ট করি চলেন দেখি এবার কি হয়। এবার আমাদের কি হবে আমরা লাস্টের যেই এলিমেন্ট 5 সেটাকে ডিলিট করে দিয়েছি। ওকে, অর্থাৎ এরপরে আমাদের কি আসবে এই যে দেখেন আমাদের লাস্টের যে এলিমেন্ট 5 সেটা ডিলিট হয়ে গেছে পপব্যাক ফাংশনের মাধ্যমে। ওকে, এরপরে যদি আমরা দেখি ভেক্টরের আরো কিছু যেসব ফাংশন গুলো সাইজ ফাংশন সেটা তো আমরা দেখেছি। দেন আমরা কি করতে পারি আমরা চেক করতে পারি যে একটা ভেক্টর ফাঁকা কিনা। ঠিক আছে? সেটা আমরা চেক করে দেখতে পারি। সো আমরা যদি চেক করব ইফ ভেক্টরটা ফাঁকা কিনা, ইফ ভি ডট এমটি এই ফাংশনটা আমরা ব্যবহার করে চেক করতে পারি ফাঁকা কিনা। যদি ফাঁকা হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করে দেখি। ঠিক আছে? আর যদি না হয় তাহলে এলস নো। ওকে, চলেন আমরা এবার দেখি রান করে এটা। সরি, নো, কারণ আমাদের ভেক্টরের মধ্যে এলিমেন্ট আছে। বাট যদি আমি এই সেম জিনিসটা আমি যদি এই সেম জিনিসটা এখানে প্রিন্ট করতাম ভেক্টর কোনো কিছু ভ্যালু পুশ করার আগে সাইজ যেহেতু আমরা দিয়ে দেই নাই তখন কি হতো দেখেন। তখন কিন্তু ইয়েস প্রিন্ট হতো। ঠিক আছে? ইয়েস, এই যে ফার্স্টে ইয়েস প্রিন্ট হচ্ছে কারণ এই টাইমে আমার ভেক্টরের মধ্যে কোনো ধরনের ভ্যালু নেই। ওকে, তো তখন আমাদের ইয়েস প্রিন্ট হতো। ঠিক আছে? কারণ এখানে আমাদের কোনো সাইজ টাইজ আমরা কিছুই বলে দিই না। এটা একদম ফাঁকা। এখানে সাইজ টাইজ কিছু বলে দেই না অর্থাৎ আমার এটা একদম ফাঁকা। ঠিক আছে? গেল। তো আমরা এভাবে এমপ্টি ফাংশন চেক করতে পারি। দেন আমরা যদি চাই আমরা দেখতে পারলাম আমরা দেখলাম এমপ্টি কিনা। আর আমরা কিভাবে হচ্ছে সিঙ্গেল একটা ইনডেক্সকে অ্যাক্সেস করতে পারি। যেহেতু আমাদের এখানে n এর ভ্যালু 5। ঠিক আছে? তো 5 টা ভ্যালু আছে। তো আমরা যদি চাই প্রথম ভ্যালুটাকে জাস্ট আউটপুট হিসেবে অ্যাক্সেস করতে তো আমরা চাইলে v.0 এইভাবে আমরা
এক্সেস করতে পারি, ঠিক আছে? জাস্ট লাইক অ্যারের মতো, ঠিক আছে? একদম অ্যারের মতো। আমরা চাইলে v.0 সরি v থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে আমাদের ফার্স্ট এলিমেন্ট প্রিন্ট হয়ে চলে আসবে, ঠিক আছে? এছাড়াও আমরা চাইলে কি করতে পারি, আমরা আরেকটা ফাংশন আছে যেটা দিয়ে করতে পারি, সেটা হচ্ছে অ্যাড ফাংশন v.add এন্ড আমাকে সেখানে পজিশনটা বলে দেওয়া লাগবে যে কোন পজিশন। আমি যদি 0 পজিশনে খুঁজতে চাই তাহলে 0 দিলাম, ঠিক আছে? এভাবেও আমি এক্সেস করতে পারি এলিমেন্ট গুলা ভেক্টরে, ওকে? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। যদি আমি v.0 এখানে যদি v5 যেহেতু আমাদের ফার্স্ট সাইজের অ্যারে, আমি যদি 5 বা 6 ইনডেক্স খুঁজি, সো 0 বেস ইনডেক্স আমার তো 5 ইনডেক্স নাই ফার্স্ট সাইজের অ্যারেতে এই ভেক্টরে, ঠিক আছে? যদি আমি এখানে এবার রান করি, আমাদের এখানে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, ঠিক আছে? এইভাবে যখন আমরা এক্সেস করব, যদি সেটা হচ্ছে বের হয়ে যায়, ঠিক আছে? সাইজের লিমিট ওভারফ্লো করে ফেলে, তখন গার্বেজ ভ্যালু 0 দেখাচ্ছে। বাট যদি আমি এখানে v.add5 এটা দিতাম, দেন যদি আমি চেক করতাম, তাহলে কিন্তু আমার কোনো গার্বেজ ভ্যালু দেখাইতো না। কজ কি, আমার ওখানে এই যে দেখেন আমাকে এরর দেয়, কজ আমার এখানে কোনো ধরনের ভ্যালুই নাই। এটা একটা হচ্ছে আমি যেটা এক্সেস করতে চাচ্ছি এটা আউট অফ বাউন্ডস চলে যাচ্ছে, তো আমার এখানে এরর দেখাচ্ছে যখন আমি অ্যাড ফাংশন ইউজ করব, ওকে? নেক্সটে যদি যাই আমরা, নেক্সটে এবার যদি যাই, আমাদের অনেক কিছু আছে ফাংশন, তার মধ্যে হচ্ছে ফ্রন্ট ফাংশন, ব্যাক ফাংশন আছে। আমরা যদি ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাই তাহলে এইভাবে অ্যাক্সেস করতে পারি, v.front, ঠিক আছে? v.front এবং লাস্টের এলিমেন্টটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, লাস্টের এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাইলে আমাকে করা লাগবে v.back। এই দুইটা ফাংশন দিয়ে আমরা লাস্টের এবং ফার্স্টের এই দুইটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? এই যে দেখেন এখানে ফার্স্টের এলিমেন্ট কত, 1, লাস্টের এলিমেন্ট 4, যেহেতু পপ করে একটা করে লাস্টে আমার 4 ছিল, ওকে? এভাবে আমরা লাস্টের এলিমেন্ট গুলা চেক করতে পারি। আচ্ছা, এগুলো আমরা কমেন্ট আউট করে দিই, এগুলো আমাদের লাগছে না, জাস্ট ফার্স্টে একবার প্রিন্ট করবো এটা সেটা, ওকে? নেক্সটে যদি যাই আমরা, যেটা হচ্ছে ক্লিয়ার ফাংশন। আমরা যদি পুরো ভেক্টরটাকে ক্লিয়ার করে দিতে চাই সবকিছু এলিমেন্ট, তাহলে আমরা কি করতে পারি, v.clear এই ফাংশনটা ইউজ করতে পারি, তাহলে আমাদের পুরো ভেক্টরটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি আমি প্রিন্ট করি ভেক্টরটাকে, তাহলে কি হবে দেখেন, কোনো কিছুই প্রিন্ট হবে না, কজ আমাদের ভেক্টরটা পুরো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সেকেন্ডে এই যে দেখেন ফার্স্টে প্রিন্ট হয়েছে, সেকেন্ডে কিছুই প্রিন্ট হয়নি। যদি আমি সাইজ প্রিন্ট করি এখানে v.size, তো দেখবেন এখানে 0 প্রিন্ট হচ্ছে, কজ আমাদের ভেক্টরটা একদম খালি হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন 0, ওকে? এভাবে আমরা পুরো ভেক্টরটাকে ক্লিয়ার করে দিতে পারি এলিমেন্ট গুলো সব। এখন আসি, হচ্ছে আমরা মেন যেসব ফাংশন গুলো আছে সেগুলোতে। তো আমরা একটা ভেক্টর বা একটা অ্যারেতে যেসব ভ্যালু এগুলো আমরা ডিলিট করে দেই, আমরা একটা ভেক্টর বা অ্যারেতে যেসব জিনিসগুলা এলিমেন্ট গুলা রাখি, সেগুলোর মধ্যে আমাদের সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি করা লাগে, ম্যাক্স এলিমেন্ট, যেটা ম্যাক্স এলিমেন্ট সেটা বের করা লাগে। তো এর জন্য আমরা কি করতে পারি, আমাদের ম্যাক্স ফাংশন আছে, আমরা কি করতে পারি, স্টারের দিয়ে স্টার চিহ্ন দিয়ে লিখবো ম্যাক্স আন্ডারস্কোর এলিমেন্ট, দেন আমরা কি লিখবো, দেন আমরা ভি ডট বিগিন দিব, দেন আমরা দিব ভি ডট ইন, ওকে? এটা দিয়ে বিগিন এবং ইন দিয়ে বোঝাচ্ছে ভেক্টরের ফার্স্ট ইনডেক্স, ফার্স্ট এলিমেন্ট এন্ড এন্ড দিয়ে হচ্ছে লাস্ট ইনডেক্স, ঠিক আছে? অর্থাৎ এই লাইনটা, এইটা পুরাটা দিয়ে বোঝাচ্ছে পুরা ভেক্টরটা, ঠিক আছে? সো এভাবে আমরা ম্যাক্স এলিমেন্টটা খুঁজে বের করতে পারি, ঠিক আছে? এবার যদি আমি রান করি, তাহলে আমাদের দেখেন আউটপুট কি আসে, 5 আসবে, বিকজ আমাদের এখানে 5 ই ম্যাক্স এলিমেন্ট, তাই না? এই যে আমাদের এখানে আসছে 5। আমি চাইলে মিন এলিমেন্টটা সেম ভাবে জাস্ট ম্যাক্স এর এখানে যদি আমি মিন লিখে দিই, তাহলে আমার মিনিমাম যেই এলিমেন্টটা ভ্যালুটা সেটা আসবে। আমরা যদি রান করি, এই যে মিনিমাম ভ্যালুটা চলে আসছে, ওকে? এটা গেল আমাদের মিনিমাম। এখন আমাদের কাছে ধরেন একটা ভেক্টর দেওয়া আছে বা অ্যারে দেওয়া আছে এলোমেলো ভাবে, ঠিক আছে? মানে দেওয়া আছে 1, 5, 2, 3, 7, ওকে? 5টা এলিমেন্ট হয়ে গেছে। আমাদের বললে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে, অর্থাৎ সর্ট যেটা আমরা করতাম অ্যারেতে কোনো অ্যালগরিদম ইয়া করে বাবুল সর্ট অন্য কিছু, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সরাসরি একটা শর্ট ফাংশন ইউজ করে আমি অ্যারেটাকে শর্ট করে দিতে পারি, ঠিক আছে? আপনাদের যদি বলে রাখি, এখানে যেই মিনিমাম এবং ম্যাক্সিমাম ফাংশন এগুলার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অফ n, কজ এগুলা পুরাটা অ্যারে কভারস করতেছে, দেন সেটা হচ্ছে বের করতেছে, ওকে? যদি আমরা এবার শর্ট ফাংশন ইউজ করি, দিয়ে আমরা শর্ট করব, তো সেম কাজ, শর্ট ভি ডট বিগিন, দেন ভি ডট ইন, কারণ আমরা পুরা ভেক্টরটা ইয়া করব, দেন আমরা যদি প্রিন্ট করি, ওকে? দেন আমরা যদি প্রিন্ট করি, তারপরে কি হয় দেখেন, আমাদের যেই ভেক্টরটা ছিল, অ্যারেটা ছিল, সেটা সুন্দরভাবে আমাদের কাছে সহজেই শর্ট হয়ে চলে আসবে।
অ্যান্ড এই শর্ট ফর্ম এই যে দেখেন 1 2 3 5 7 একদম শর্ট হয়ে চলে আসছে অ্যাসেন্ডিং অর্ডারে। অ্যান্ড এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O n log n। ওকে, তো আমরা যদি এটা হচ্ছে চাই যে আমরা তো ছোট থেকে বড়, এটা সরাসরি ছোট থেকে বড়তে নিয়ে যাই। আমরা যদি বড় থেকে ছোট সাজাতে চাই, তো আমরা জাস্ট এন্ড এর পরে একটা কমা দিয়ে লিখতে পারি গ্রেটার দেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, আমরা জাস্ট এটা দিলে এটা আমাদের এবার কি করবে, বড় থেকে ছোট অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে সাজিয়ে দিবে। ঠিক আছে, 7 5 3 2 1, এই যে 7 5 3 2 1 এইভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, শর্ট ফাংশন একদম শর্টকাট। এখন আমাদের কাছে যে অ্যারেটা আছে আমাদেরকে বলা হলো এটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে পারে, রিভার্স করতে। ঠিক আছে, অর্থাৎ দেওয়া আছে 1 5 2 3 7, আমাদেরকে করতে হবে 7 3 2 5 1। সো এর জন্য আমাদের কাছে আছে রিভার্স ফাংশন। আমরা লিখব রিভার্স দেন ভি ডট সেম জিনিস বিগিন দেন ভি ডট এন্ড। দেন আমরা যদি প্রিন্ট করি ভেক্টরটা, এবার দেখেন কি হয়, আমাদের সুন্দরভাবে এটা রিভার্স আকারে প্রিন্ট হয়ে চলে আসে। ওকে, এই যে দেখেন 7 3 2 5 1 এভাবে আমরা রিভার্স ফাংশন ইউজ করতে পারি। ওকে, দেন যদি আসি আমি, এখন আমাকে কোনো একটা ভ্যালু, আমার কাছে ভেক্টর অলরেডি দেওয়া আছে, বাট আমার এখন ভ্যালু ইনসার্ট করা লাগবে একটা নির্দিষ্ট পজিশনে। ঠিক আছে, আমি একটা নির্দিষ্ট পজিশনে ভ্যালু ইনসার্ট করতে পারি। ভেক্টরের 0 ইন্ডেক্সে দেওয়া আছে 1, 1 ইন্ডেক্সে 5, 2 ইন্ডেক্সে 2, 3 ইন্ডেক্সে 3, 4 ইন্ডেক্সে 7, জিরো বেজ ইন্ডেক্স হিসেবে ধরলে। আমি এখন বললাম জিরো বেজ ইন্ডেক্স হিসেবেই 2 ইন্ডেক্স, যেটা জিরো বেজ অর্থাৎ থার্ড নম্বর পয়েন্টে জিরো বেজে 2 ইন্ডেক্সে আমার একটা ভ্যালু 9 লাগবে, পুশ করা লাগবে। ঠিক আছে, আমি ইনসার্ট করা লাগবে। আমি কি করতে, আমি লিখবো ভি ডট ইনসার্ট দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি কি করব, পজিশনটা বলবো কোন ইন্ডেক্স, জিরো বেজ ইন্ডেক্সে 2, এন্ড দেন আমি কি করব, ভ্যালু যেটা পুশ করবো সেটা আমি লিখে দিলাম। ওকে, আমি 9 পুশ করবো। দেন যদি আমি রান করি, ওকে, সরি আমাকে প্রিন্ট করা লাগবে, প্রিন্ট ভি, আমি প্রিন্ট করে দিই। ওকে, তো পজিশনটা এইভাবে যদি আমরা দিই তাহলে হবে না, কজ এখানে ইটারেশন ফাংশন টাইপের আমাদের কাজ করা লাগবে। ঠিক আছে, আমাদের কি করা লাগবে, প্রথমে আমাদেরকে লেখা লাগবে ভি ডট বিগিন, ভি ডট বিগিন, দেন আমি কোন পজিশনে করবো প্লাস সেটা দেবো। আমি 2 নম্বর ইন্ডেক্স অর্থাৎ থার্ড নম্বর পয়েন্টে যাব, জিরো বেজ ইন্ডেক্সে 2, আমি 2 দিয়ে দিই। ঠিক আছে, অর্থাৎ এইখানে 2 এর জায়গায় আমাকে 9 হচ্ছে পুশ ইনসার্ট করা হবে। আমি যদি এবার রান করি, এই যে দেখেন আমাদের কি ছিল আগে, আগে আমার 2 নম্বর ইন্ডেক্স ছিল 2, বাট এখন হয়ে গেছে এখানে 9 আমরা ইনসার্ট করে দিয়েছি, 2 চলে গেছে পরের ইন্ডেক্সে, বাকিগুলো এক এক করে পরের ইন্ডেক্সে চলে গেছে। এভাবে চাইলে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। এছাড়া আমি যদি বলি যে আমি সেকেন্ড ইন্ডেক্স যেটা আছে সেখানে ভ্যালু বসাবো কত, কোনটা n। ঠিক আছে, এন্ড আমি যদি বলি যে 9 আমি আরো 3 4 বার চাচ্ছি। ঠিক আছে, আমি 9 চাচ্ছি কতবার, 3 4 বার। ঠিক আছে, তো আমি এটা করতে পারি, আমি 9 কে 3 বার হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স থেকে পরবর্তী তিনটা ইন্ডেক্সে 2 3 4 নম্বর ইন্ডেক্সে আমি 9 চাচ্ছি। তো আমি এখানে বলে দিতে পারি যে কতটা 9 আমার ইনসার্ট হবে 2 নম্বর ইন্ডেক্স থেকে, সেটা বলে দিয়ে আমি যদি এবার রান করি, তাহলে এই যে 0 1 2, 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর ইন্ডেক্স, 4 নম্বর ইন্ডেক্স, এই যে তিনটা 9 পুশ হয়েছে, তারপরে বাকি ভ্যালুগুলো সরে গেছে এভাবে। ঠিক আছে, এভাবে আমরা ডাইনামিক্যালি আমাদের ভেক্টরের সাইজটা কম বেশি পপ করলে ডিলিট হচ্ছে, ইনসার্ট করলে বা পুশ করলে বড় হচ্ছে এভাবে, বাট আমরা অ্যারেতে এটা করতে পারি না বা এই ফাংশনগুলো ইউজ করতে পারি না। ওকে, এভাবে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। দেন যদি আসি আমি কোনো একটা ভ্যালু আমি ইরেজ করব, লেটস সে 2 কে আমরা 1 2 3 1 5 2 3 7, আমি এটা মধ্যে থেকে 2 কে ডিলিট করব। সো আমি কোন পজিশনে আছে সেটা আমাকে জানা লাগবে। সো কোন পজিশনে, জিরো বেস ইন্ডেক্সে সেকেন্ড পজিশনে 2 আছে, সো আমি এটাকে ডিলিট করব। সো আমি লিখব ভি ডট ইরেজ, দেন আমি লিখব শুরু, ভি ডট বিগিন দিয়ে শুরু করলাম কত নম্বর ইন্ডেক্সে, প্লাস 2 নম্বর ইন্ডেক্সে। ঠিক আছে, জাস্ট আমি এখানে পজিশনটা দিয়ে দিব, কাজ শেষ আমার। ঠিক আছে, দিয়ে যদি আমি প্রিন্ট করি, এই যে দেখেন 2 সেকেন্ড পজিশন, সেকেন্ড ইন্ডেক্স থেকে আমাদের 2 9 হয়ে গেছে। ঠিক আছে, এই পরবর্তীগুলো আগে সামনে সরাসরি, এভাবে আমাদের কম বেশি হয়ে গেল, আমি ইরেজ করে কম বেশি করতে পারছি। ওকে, এভাবে আমরা চাইলে ইরেজ করতে পারি। ঠিক আছে, দেন আমরা চাইলেই সরাসরি একটা ভেক্টরকে কপি করতে পারি। যদি আমি একটা ভেক্টর বানাই, নতুন একটা ভেক্টর ইন্ট, আমি ভেক্টর নিউ ভেক্টর লিখলাম, নিউ ভি, আমি সরাসরি একটা ইকুয়াল সাইন দিয়ে আমি যে ভিটা আগে ছিল সেটাকে আমি কপি করতে পারি। এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট নিউ ভেক্টর, ঠিক আছে, সেইভাবে সরাসরি আমি কপি করে নিতে পারি। দেখেন আমি কিন্তু
নিউ ভেক্টরকে প্রিন্ট করছি, নিউ ভেক্টর সেম সেম প্রিন্ট হয়েছে, আগে যেটা ভি ছিল সেটাই। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু পুরা ভেক্টরটা কপি হচ্ছে, একদম লুপ চালিয়ে আমরা যেভাবে অ্যারে কপি করতাম সেভাবে। সো এখানে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। ওকে, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। এন্ড আমরা এখানেও কিন্তু যখন ভেক্টর পাস করছি সো একটা কপি যাচ্ছে। এখানে যখন আমরা একটা ভেক্টর প্রিন্ট ফাংশনে পাস করছি সো এখানে একটা কপি যাচ্ছে, বাট আমাদের যার ফলে এখানে টাইম কমপ্লেক্সিটি জাস্ট আসার জন্য ওকে। সো আমরা এটা কমানোর জন্য আমরা কি করতে পারি, এখানে অ্যাড্রেস পাঠাতে পারি, অ্যাড্রেস ইস্যু। সো আমরা একটা এম্পারসেন্ড দিয়ে ভেক্টরে অ্যাড্রেস পাঠাতে পারি। এখন অ্যাড্রেস পাঠালে কি হবে, এখন যদি আমি এখানে কোনো কিছু একটা চেঞ্জ করি, পুশ করি, লেটস সে ভি ডট পুশ ব্যাক 10। ওকে, সো আমি ভি এর মধ্যে যদি আমি এখন একটা জিনিস পুশ করলাম, ঠিক আছে? সো আমি যখন ভি এর মধ্যে একটা জিনিস পুশ করলাম, ভি। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে দেখেন। যেহেতু আমি অ্যাড্রেস পাঠাইছি সো ওখানে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, এখানেও আমার মেইন যেই ভেক্টর সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেহেতু এখানে ভেক্টরের অ্যাড্রেস পাঠিয়েছি, আমি এটার মধ্যে যা চেঞ্জ করব মেইন ভেক্টরে এসেও আমার সেই ইফেক্টটা পড়বে, ঠিক আছে? সেই ইফেক্টটা এখানে পড়েছে। বাট যদি আমি এখানে জাস্ট একটা কপি পাঠাতাম তাহলে কিন্তু আমি এখানে যাই চেঞ্জ করি এখানে কিন্তু সেই ইফেক্টটা পড়তো না। এবার যদি আমি রান করে দেখাই আপনাদের, দেখেন এখানে আমি পুশ করছি বাট ভেক্টর মেইন ভেক্টরে কোনো ধরনের ইফেক্ট পড়ে নাই। ওকে, সেভাবে আমরা একটা ভেক্টরের কপি পাঠাতে পারি, অথবা নরমালি ভেক্টরের অ্যাড্রেস পাঠাতে পারি যাতে আমাদের টাইমও কম লাগবে এন্ড আমরা ভেতরে যা চেঞ্জ করব সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া দুইটা ভেক্টর আমরা এই যে এখানে যে ভেক্টরটা নিয়েছি, আমরা যদি বলি নিউ ভেক্টর যেটা নিলাম, ঠিক আছে? আমরা চাইলে এখন ভেক্টর দুইটাকে সোয়াপ করতে পারি, ঠিক আছে? লেটস সে আমি নিউ ভেক্টরে একটা জিনিস পুশ করি, নিউ ভেক্টরে যদি আমি একটা ভ্যালু পুশ করি, লেটস সে 111 পুশ করলাম, আমি চাইলে দুইটা ভেক্টরকে সোয়াপ করতে পারি, ঠিক আছে? জাস্ট সোয়াপ ফাংশন ব্যবহার করে, সোয়াপ ভি এন্ড নিউ ভি। সো আমি এইভাবে সোয়াপ করতে পারি। এবার যদি আমি প্রিন্ট করি দুইটা ভেক্টরকে, ওকে, চলেন এবার আমাদেরকে আগে দুইটা ভেক্টর, হ্যাঁ, তো চলেন এবার আমরা রান করে দিই। এই যে দেখেন আমাদের ফার্স্টে ভেক্টর ছিল এটা, সেকেন্ড ভেক্টর এটা, দেন যেহেতু আমরা সেকেন্ড ভেক্টরে 111 পুশ করছি, ঠিক আছে? সো আমরা যখন চেঞ্জ করছি এই যে দেখেন ভি ওয়ান আমরা প্রিন্ট করছি, বাট ভি ওয়ান এর জায়গায় নিউ ভেক্টর, সরি ভি এর জায়গায় নিউ ভেক্টরটা পুশ হয়েছে এন্ড নিউ ভেক্টরে প্রিন্ট হয়েছে কোনটা, নিউ ভেক্টরে প্রিন্ট হয়েছে আমাদের আগের যে ভেক্টর সেটা, ঠিক আছে? ওকে, সো এইভাবে আমরা একটা খুব সহজেই ভেক্টরকে কপি করতে পারি, দুটা ভেক্টরকে সোয়াপ করতে পারি। ওকে, ঠিক আছে? সো যদি আমরা এরকম আহ, বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো আমাদের আসে কম্পিউটার প্রোগ্রামে, তার মধ্যে আরো কিছু ফাংশন ইউজ করতে পারি আমরা, সেগুলো হচ্ছে কোনো একটা ভ্যালু একটা ভেক্টরে আছে কিনা সেটা চেক করা, ঠিক আছে? তো এটা আপাতত কপি করে, সরি, কমেন্ট আউট করে দিই। কোনো একটা ভ্যালু আমার ভেক্টরে আছে কিনা সেটা আমি কিভাবে চেক করতে পারি? ধরেন আপনাকে বললো যে আপনি যে ভেক্টরটা নিয়েছেন সেটার মধ্যে 5 আছে কিনা, ঠিক আছে? 5 আছে কিনা সেটা চেক করতে হবে, ঠিক আছে? তো আপনি কিভাবে করতে পারেন? তো আমি এর জন্য ফাইন্ড ফাংশন ইউজ করতে পারি। কিভাবে? ইফ ফাইন্ড ভি ডট বিগিন, যেটা আমাদের লেখা লাগে ভি ডট এন্ড, দেন কমা দিয়ে আমি কি করব, 5 আছে কিনা সেটা দেখবো, ঠিক আছে? যদি থাকে তাহলে আমাদের ইয়েস প্রিন্ট হবে, সরি এখানে ফাইন্ড লেখা লাগতো। তো আমাকে এটা শেষ পর্যন্ত চেক করা লাগবে, ঠিক আছে? সো নট ইকুয়াল ভি ডট ইন্ট, যদি আমরা এটা লাস্টে খুঁজে পাই, ঠিক আছে? লাস্টে খুঁজে পাই লাস্ট পর্যন্ত, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস, আদারওয়াইজ আমরা প্রিন্ট করব নো। ওকে, তো আমরা যদি দেখি 5 আমাদের ভেক্টরের মধ্যে আছে কিনা দেখি। হ্যাঁ, এস প্রিন্ট হয়েছে, বাট যদি আমি এখানে 11 দিতাম তাহলে কি হতো? নো, কজ 11 আমাদের ইয়াতে নেই। এভাবে আমরা আরো জিনিস চেক করতে পারি। লেটস সে 7 কয়বার আছে সেটা আমরা যদি কাউন্ট করতে চাই, কাউন্ট করব আমরা 7 কয়বার আছে, সিএনটি 7, জাস্ট আমরা 7 কয়বার আছে, আমাদের কাউন্ট ফাংশন আছে যে কোনো কিছু ভেক্টরের মধ্যে কয়বার আছে। তো সেম জিনিস ভি ডট বিগিন কমা ভি ডট এন্ড, দেন আমি কমা দিয়ে যে ভ্যালুটা খুঁজবো সেটা 7, লেটস আমি 7 খুঁজবো কয়বার আছে, তো আমি এখানে আরেকটা 7 বাড়াই দিই, আমাদের ভেক্টরে আরেকটা 7 বাড়াই দিয়ে দিই, তাহলে কাউন্ট করে এবার যদি আমি প্রিন্ট করি সিএনটি 7, যদি রান করি, এই যে
7 আছে কয়বার? 2 বার। তো আমাদের এখানে 7 2 প্রিন্ট হয়ে চলে আসছে। ওকে? অ্যান্ড লাস্ট আই হোপ আমাদের এখান থেকে যদি আরেকটা আমরা ফাংশন দেখি সেটা হচ্ছে সাম। আমরা লুপ চালিয়ে সবগুলা এলিমেন্টের সাম বের করি। সো আমরা চাইলে একটা ফাংশন ইউজ করেও সবগুলো এলিমেন্টের সাম বের করতে পারি। যেটা হচ্ছে অ্যাকুমুলেট ফাংশন। আমাকে কি করা লাগবে? লিখা লাগবে অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট দেন ফার্স্ট ব্র্যাকেটে আমাদের সেম জিনিস ভি ডট বিগিন, ভি ডট এন্ড অ্যান্ড জাস্ট আমাকে লাস্টে একটা 0 দিয়ে রাখবো। আর আমাদের ইনিশিয়াল ভ্যালু থাকে 0 সামে। ঠিক আছে? সো 0 দেয়া লাগবে। দেন যদি আমি প্রিন্ট করি সাম, সরি, এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের সামটা প্রিন্ট হয়ে চলে আসবে এবং এই ফাংশন গুলা ও অফ এন এ কাজ করে। ঠিক আছে? এই যে আমাদের ফাংশন চলে আসছে সামটা 23 7 7 14 আর 1 15 20 and 1 এই 23। ওকে? সো এই ছিল ভেক্টর কিভাবে ইনিশিয়ালাইজ করবেন, কিভাবে কোনো ফাংশনে আমরা ভেক্টর পাস করতে পারি, কিভাবে পুশ ব্যাক, পুশ এন্ড ইরেজ, ইনসার্ট, সাম সহ ম্যাক্স মিনিমাম এলিমেন্ট বের করতে পারি। মানে বেসিক যেই ভেক্টরের ফাংশন গুলা থাকে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের এই সিরিজটাকে এসটিএল এর পরবর্তীতে কন্টিনিউ করব। হয়তো 2 দিন পর করে একটা টপিকের ভিডিও আসবে। নেক্সট ডে হয়তো আমরা সেট অথবা ডিকিউ এর ভিডিও দেব বা লিস্টের ভিডিও দেব। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে থাকেন। কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।